শায়খ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস, কে না আমরা চিনি তাকে, পবিত্র কাবা শরীফের প্রধান ইমাম, যার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত হৃদয় ছুঁয়ে যায় লাখো কোটি মুসলমানের। আলোর পথ। শায়খ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস এখন মসজিদে হারাম ও মসজিদে নববীর প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ, এবং তার এই পদোন্নতির পরে নিজেই নতুন করে ঘোষণা দিলেন নতুন দুজন খতিবের নাম, যারা পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর জুমার খুতবা দেবেন। তারা উভয়ে আগে থেকে মসজিদুল হারামের ইমাম হিসাবে দায়িত্বরত ছিলেন। মসজিদুল হারামে ডক্টর শায়েখ বান্দার ইবনে আব্দুল আজিজ আর মসজিদে নববীতে ডক্টর শায়েখ আহমদ বিন তালেব হামিদ দায়িত্ব নিচ্ছেন। এর আগে শনিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে তাদের সঙ্গে আরও নতুন ইমাম খতিব নিয়োগ দেওয়া হয়। শায়খ বান্দার বালিলাহ তার সুমধুর সুরে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত রয়েছেন। পবিত্র কোরআন হেফজের মাদ্রাসায় তার কণ্ঠে ও শৈলীতে কোরআনের কেরাত চর্চা করা হয়। শায়খ ডক্টর বান্দার বালিলাহ পুরো নাম বান্দার ইবনে আব্দুল আজিজ ইবনে সিরাজ ইবনে আব্দুল মালিক বালিলাহ। দীর্ঘ এ নাম হলেও নাম যেমন দীর্ঘ, তেমনি তার সুমধুর কণ্ঠের কোরআন শোনাও চমৎকার। জন্ম 5ই জমাদিউল আউয়াল 1395 হিজরি। পবিত্র মক্কা মুকাররমার সম্ভ্রান্ত ও আভিজাত পরিবারে তার জন্ম। প্রাথমিক সব শিক্ষা মক্কায় গ্রহণ করেন। ছোটবেলায় পবিত্র কোরআন হিফজ করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে 1413 হিজরিতে মক্কার বিখ্যাত উম্মুল কোরআন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1417 হিজরিতে ইসলামী শরীয়ত ও গবেষণা অনুষদে শরীয়তের জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেন। বিনয়, নম্রতা ইবাদতের মৌলিক তত্ত্ব কাবা শরীফের নতুন খতিব সর্বপ্রথম মিম্বারে উঠেই ঘোষণা করলেন। মহান আল্লাহর প্রশংসা আদায়ের পর তিনি বলেন, সঠিকভাবে আল্লাহকে ভয় করুন, গোপনে প্রকাশ্যে তাকে ভয় করুন। পার্থিব জীবন যেন আমাদের ধোকায় ফেলে না দেয়, কারণ পৃথিবী ছেড়ে যাওয়ার স্থান, রয়ে যাওয়ার জায়গা নয়। এখানে আমলদার ও নিষ্ঠাবান কর্মঠদের কদর রয়েছে। অলসতা ও আকর্মণ্যের স্থান এখানে নেই। পৃথিবীকে ব্যবসা কেন্দ্রের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আনুগত্য হল এই ব্যবসা কেন্দ্রের পুঁজি, আর তার লাভ হল কিয়ামতের দিন সর্বাঙ্গীনভাবে সাফল্য লাভ করা। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন শায়খ ডক্টর বান্দার বালিহা। সর্বপ্রথম কাবা শরীফের সামনে স্থাপিত মিম্বারে উঠেই যখন তিনি কথাগুলো বলছিলেন, লাখো মুসলমানের চোখ দিয়ে অশ্রু বয়ে পড়ছিল, কারণ তার কথায় অনেকে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। তিনি বলেন, অকাট্য ও দ্ব্যর্থহীন একটি সত্যের কথা বলি, যেটিতে সন্দেহ ও মতনৈক্যের কোনো সুযোগ নেই, আর সেটি হল পৃথিবীর সমগ্র সৃষ্টি মানব দানব মহান আল্লাহর প্রতি চূড়ান্ত পর্যায়ের মুখোপেক্ষী। চোখের পলকের জন্য তার থেকে অমুখাপেক্ষী হতে পারে না। আল্লাহ ছাড়া তাদের বিকল্প নেই, তিনি ছাড়াও তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। তিনি মহাপরাক্রমশালী ও চিরঞ্জীব একমাত্র আল্লাহ। সৃষ্টির কল্যাণ অনুযায়ী সৃষ্টিকে পরিচালিত করেন, অতএব তাকে ছাড়া সৃষ্টির কল্যাণ নিরন্তর অসম্ভব। তবে তার প্রতি মুখাপেক্ষিতার বিভিন্ন ধরন ও পরিবেশের বিভিন্ন রকম রয়েছে, কারণ এখানে একটি মুখাপেক্ষিতা আছে যেটি সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সম্মানী ও সবচেয়ে উচ্চাঙ্গীয়, আর সেটি বিশ্বের তাবৎ বিলাসিতা ও আনন্দ উচ্ছ্বাস থেকে বহুগুণে সমৃদ্ধ ও সম্মানী। আর সেটি হলো আল্লাহর প্রতি এমন মুখাপেক্ষিতা যে তিনি যেন গুনাহগুলো ক্ষমা করে দেন, দোষ ত্রুটি গোপন রাখেন, হৃদয় পরিশুদ্ধ করে নেন, তওবা কবুল করে নেন এবং করুণার সব দ্বার খুলে দেন। তিনি আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর প্রতি সবচেয়ে ধাবিত ও ঐকান্তিক ব্যক্তি। তিনি আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করতেন, আল্লাহর শাস্তির ব্যাপারে ভীষণ উৎকণ্ঠিত থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনে 100 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি ও তওবা করি। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বান্দিগির কথা বর্ণনা করে বলেন, একদিন রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছিলাম।
পরে ধারণা করলাম উনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। এরপর ফিরে এসে দেখলাম তিনি সিজদারত অবস্থায় রয়েছেন আর বলছেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এরপর আমি বললাম, আপনার উপর আমার মা বাবা উৎসর্গ হোক, আমি ভেবেছি একরকম অথচ আপনি আছেন অন্য কাজে। দ্বিতীয় খুতবায় শায়খ ডক্টর বান্দাহ বালিহা বলেন, আল্লাহর প্রতি তওবা ইস্তেগফারে নবী রাসূলদের অবস্থা দেখে অবাক হওয়ার কিছু নেই, কেননা তওবা হলো প্রথম, দ্বিতীয় ও শেষ মঞ্জিল। আল্লাহর প্রতি অনুগামী বান্দা এটা কখনোই ছেড়ে দিতে পারে না, মৃত্যু পর্যন্ত তওবার মগ্ন থাকতে হবে। অতএব তওবা হলো বান্দার শুরু এবং শেষ, তওবার প্রয়োজনীয়তা অনিঃশেষ। আল্লাহ আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করুক সর্বক্ষণ সর্ব অবস্থায়, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুনা খাতাউন ওয়া খায়রুত তাওয়াবুন, প্রত্যেকেই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি, শুধু তারা ব্যতীত যারা তওবার সাথে আছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমিন।